বিশ্বাস করুন, কোনো মা তার সন্তানের খারাপ চায় না। ঠাকুর নিজের সন্তানের ক্ষতি করতে পারে না। মায়ের ইচ্ছায় যদি কিছু ঘটে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। আপনার মনে যে ঘৃণার বীজ লুকিয়ে রয়েছে সেটা ভুলভাবে রোপণ করা হয়েছে। আর আপনি এতগুলো বছর ধরে এই ভুলটাকে ঠিক ভেবে মনে রাগ বিতৃষ্ণা পুষে রেখে দিয়েছেন। আর গ্রামের মানুষদেরও মনে এই একই ভুল ধারণা বদ্ধ হয়ে রয়েছে। উনি মা, আর আমরা সবাই ওনার সন্তান। উনি বিপদ হারিনি, উনি ত্রাতা। আপনি দয়া করে মাকে এভাবে বলবেন না ডাক্তার। একদম চুপ। তুমি কি জানো আমার ব্যাপারে? ও মা, মা কি সবকিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়? ও বিপদহারিণী নয়, ও ধ্বংসকারিণী। ও মা নয়, চরম শত্রু আমার। ও যদি সত্যিকার দেবী হতো, আমার এত বড় ক্ষতি করতে পারতো? চুপ করুন, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে চুপ করুন। আপনি মায়ের থানে দাঁড়িয়ে এইভাবে মাকে অপমান করবেন না। এত বড় অনর্থের ফল আমাদের সবার উপর পড়বে। সেই সর্বনাশ আমরা কেউ সহ্য করতে পারবো না। চুপ করুন আপনি। মানছো তো তোমার এই ঠাকুর কেবল সর্বনাশই করে? যে ঠাকুরকে ভয় পেয়ে ওর সামনে মাথা নিচু করে থাকতে হয়, সে আবার কিসের ঠাকুর? আপনি জানেন না, আপনি জানেন না এই মা আমাদের কতবার বাঁচিয়েছে। মায়ের আশীর্বাদের হাত যদি আমাদের মাথার উপর না থাকতো, কত অঘটন ঘটে যেত। সেই বিপদগুলো এড়াতেও পারতাম না আমরা। আপনার উপরে মারণ আক্রমণ হয়েছে ডাক্তারবাবু, সেও আমরা রক্ষা পেয়েছি মায়ের আশীর্বাদে। আপনি না জেনে এত বড় কথা বলে দিচ্ছেন। একবার ভেবে দেখুন, বারবার কত বিপদ থেকে আপনি রক্ষা পেয়েছেন। সে কি এমনি এমনি না, এই মা কমলা কামিনীর কৃপাতেই হয়েছে। আপনি আমার কথা বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমি কখনো কোনোদিনও আপনার ক্ষতি চাইব না। তোমাকে বিশ্বাস করব? এত কিছু পর তো তোমার কথা বিশ্বাস করার প্রশ্ন ওঠে না। তুমি যে আমাকে স্বামী স্বামী করে মাথায় তুলে রাখার ভান করেছো, এই যে সিঁদুরের উপরে এত বড় লেকচার দিয়েছো, আমার কথার কোনো দাম আছে তোমার কাছে? এই যে আমার কথা অমান্য করে তুমি ভক্তি ভরে পুজো করছো, এর জন্য তো আমি ছোটবেলায় সবকিছু হারিয়েছি। বাবা মাকে হারিয়ে সে 5 বছর বয়সে আমি অনাথ হয়ে গেছি দেবী। সময়টা কি করে কেটেছে আমার তুমি জানো? একটা শিশু যার কাছে ওর মা বাবাই সব, মা ছাড়া তো আমি এক মুহূর্ত বুঝতাম না। হঠাৎ করে একদিন সবকিছু হারিয়ে ফেললাম। সেই বয়সে মৃত্যু কি সেটা বোঝা আমার ক্ষমতা ছিল না। আমি শুধু আমার বাবা মাকে খুঁজতাম জানি। রাতে ঘুম আসতো না, পড়তে ইচ্ছে করতো না, খেলতে ইচ্ছে করতো না, খেতে ইচ্ছে করতো না, কিছুই করতে ভালো লাগতো না। দিনের পর দিন মা মা করে ডেকেছি, রাতের পর রাত কেঁদেছি, কিন্তু মা সাড়া দেয়নি। কোনোদিনও আমার পাশে এসে দাঁড়ায়নি। ও
টনি বাবা বলে ডেকে দু হাত বাড়িয়ে কোনোদিন আমাকে কোলে টেনে নেয়নি। এসবের পরে যদি ঘুম আসতো তাহলে দুঃস্বপ্ন দেখে ভয়ে কেঁপে উঠতাম। হারানোর ভয় আমার মনে এভাবে গ্রাস করেছিল যে বেঁচে থাকাটাও দুষ্কর মনে হতো। ওই ছোট বয়সে আমাকে আমার বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই পরিবার ছেড়ে কলকাতায় গিয়ে একটা হস্টেলে থাকতে হয়েছে। সেই থেকে পরিবার, ভালোবাসা, একসাথে বাঁচার স্বাদ এইসব তুমি কখনো পাইনি দেবী। আমি কথা বলতে ভুলে গেছিলাম, কারণ যে মায়ের সাথে আমি সবসময় কথা বলতাম সে মাই তো আমার পাশে ছিল না কথা বলার জন্য। হাসি, গল্প, গান, জীবনে ছোট ছোট শিক্ষা, এই সবকিছু তো মায়ের থেকে পাওয়া। সে মা আমার সবটুকু নিয়ে চলে গেল। আমার অস্তিত্ব, আমার শিকড় সবটা চলে গেছিল ওই একদিনের ঘটনাটাই। মায়ের সে হাসি মুখ আর এখনো চোখে ভাসে, জানো? তুমি আমাকে বলো না যে আমি কেন হাসি না, আমি কেন কথা বলি না, আমি কেন আনন্দ করি না, সবকিছু তোমার এই ঠাকুরের জন্য। আমার আজীবনের শূন্যতা, যন্ত্রণা, এই সব কিছুর দায় শুধুমাত্র তোমার এই ঠাকুর। শুনে রাখো দেবী, মা বাবার চলে যাওয়াটা যখন সহ্য করে বেঁচে আছি, তখন পৃথিবীর যে কোনো বিপদ, যে কোনো আঘাত সবকিছু সহ্য করে নেব। কিন্তু যেটা আমি সহ্য করতে পারবো না, তোমার ঈশ্বর, তোমার এই কমলে কামিনীকে। ঘেন্না করি আমি ওকে, ঘেন্না করি। এই মন্দিরে পা রাখলে রাগে আমার সারা শরীরটা জ্বলে যায়। জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে ইচ্ছা করে আমার। আমি আপনার কষ্ট বুঝতে পারি ডাক্তারবাবু। ছোটবেলায় আমিও নিজের মা বাবাকে হারিয়েছি। স্নেহ, ভালোবাসা কোনোদিন পাইনি, কিন্তু তাও ঠাকুরকে আমি কোনোদিন অবিশ্বাস করতে পারবো না। ভালো খারাপ যাই আসুক আমাদের জীবনে, ওনার আশীর্বাদ আমাদের মাথার উপর আছে। উনি আছেন আমাদের মাথার উপর।